এক গোছা গাঁদা ফুল দিয়ে সবাইকে জানালাম সুস্বাগতম। গাছের ফুলগুলো যেন মন কেড়ে নিচ্ছে খুব সুন্দরভাবে। এত সুন্দর সবুজ গাছে হলুদ ফুল দেখতে খুবই ভালো লাগে। শীতের শেষ পর্যায়ে আমরা, কিন্তু তবুও গাছ ফুল দিতে ভোলেনি। এখনও আমাদের কি সুন্দর গাঁদা ফুল দিয়ে পরিবেশকে সুন্দর করে চলেছে। হ্যালো, আমি তনুশ্রী, চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে 12 ফেব্রুয়ারি আমরা চলে এসেছি এক বৌদির বাড়িতে, যাকে আমরা ভালোবেসে দিদি বলে রাখি, এবং তার বাড়িতে আছে পুজো। সেই উপলক্ষে সেখানে সবাই এই যে বসে আছে দিদি এবং দাদা পুজোতে। ওনাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো বিবাহবার্ষিকী উপলক্ষে। 14ই ফেব্রুয়ারি ওনাদের বিবাহবার্ষিকী, 25 বছর পূর্ণ হলো। তাদের প্রেম এখনও কিন্তু নবযৌবনের প্রেমই চলেছে। এই প্রেম 25 বছর ধরেই চলছে। আমরা এখন নতুন প্রজন্ম অল্পতেই থকে যায় এবং বিরক্ত হয়ে যায় এবং ভালোবাসার জায়গায় ঘৃণা মনে আটকে নিই। কিন্তু এনাদের এত বছর হয়ে গেছে বিয়ে, কিন্তু প্রেম এখনও নব এবং নতুন। আমি যত তাদেরকে দেখি ততই ভাবি, সত্যিই কি প্রেমটা শুধুই প্রেম, না সত্যি অন্য কিছু। তাদের প্রেম এবং তাদের বিবাহিত জীবন সুখের হোক, সেই আশাতেই তাদের কাছে যাওয়া, এবং তারা যেন সুস্থ সবল থাকে, এইভাবেই তাদের প্রেম যেন সারা জীবন টিকে থাকে, সেই শুভকামনাই করব। পুজো শেষ পর্যায়ের দিকেই চলেছে, শেষের দিকে আরতি, এবং সবাইকেই থালা নিয়ে সবাইকেই বলা হয়েছিল সে আরতিতে যোগদান করার। আমিও করেছি এবং এই সুন্দরভাবে পুজোটা খুব সুন্দরভাবে এনজয়ও করেছি। পুজো দেখতে ভীষণই ভালো লাগে। তারপরে গেলাম অন্য ঘরে, সেখানে সাজানো আছে বিয়ের তত্ত্বের মতো তাদের সাজ পোশাক। তাদের বাড়ির লোকরা তাদের দিয়েছে এবং খুব সুন্দর করে সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। চলে এসেছি খাওয়াতে। গরম গরম লুচি ভাজা হচ্ছে, এখনই এসে পড়বে পাতে এবং খাবো। খেয়ে দিয়ে পুজো সমাপ্ত করে চলে যাবো বাড়ি। আসবো পরের দিনে ছিল হলুদ কুটো। আমরা সবাই মিলে হাজির সেখানে, হলুদ শাড়ি পরে এবং সবাই হলুদে হলুদ বর্ণ হয়ে, যেন মনে হচ্ছে এই হলুদ রং বসন্ত উৎসবকে আবার নিয়ে এসছে ডেকে। এখানে হলুদ লাগানো হচ্ছে এবং সঙ্গে নাচ এবং গানও হচ্ছে। আমরা বেশ খানিকক্ষণ হলুদ নিয়ে ফুল নিয়ে খেললাম এবং নাচ করলাম বিভিন্ন গানে, হিন্দি গানে, এবং আমরা সবাই মিলেই খুব মজা করলাম। এত বছর ধরে তারা দাম্পত্য জীবন সফলভাবেই কাটিয়ে চলেছে। সবাই বলে যে স্বামী স্ত্রীর মধ্যে নাকি ভালোবাসাটা বিরল, কিন্তু এনাদের মধ্যে বিরল নয় একেবারেই। তাদের প্রেম, তাদের ভালোবাসা আমি অনেক বছর ধরে দেখছি এবং ভীষণই আমার ভালো লাগে তাদেরকে দেখতে। তাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং কেয়ার, বিভিন্ন জিনিস দেখি এবং খুবই ভালো লাগে। তাদের জুটিটা খুবই সুন্দর। তা আমরা এখানেই সারাটা দিন এভাবে কাটাবো এবং নাচ টাচ করে গান টান করে কাটিয়ে দেব। এখানে ফুল নিয়ে বেশ খেলা হচ্ছিল এবং সবাইকার গায়ে ফুল দেওয়া হচ্ছিল এবং গোটা ঘরটাই ফুলে ফুল হয়ে গেছে। ফুলের গন্ধে একদম জীবন যেমন ভরে ওঠে, ঘরও ঠিক সেইভাবেই ভরে উঠেছে।
হলদি সেরেমনি হয়ে যাওয়ার পর ছিল লাঞ্চ, করলাম আমরা লাঞ্চ, এবং বিকেলে আছে আমাদের আজকে মেহেন্দি সেরেমনি বিকেলবেলায়। যেমন সিনেমায় দেখায় যে বিবাহবার্ষিকী উপলক্ষে সেকেন্ডবার বিয়ে, ওনারাও ঠিক সেইভাবেই আয়োজন করেছিলেন নিজেদের বিবাহবার্ষিকীটা। 3 দিন ব্যাপী অনুষ্ঠান, হলদি, মেহেন্দি এবং সঙ্গীত। তো প্রত্যেকটি সেগমেন্ট আমরা খুবই এনজয় করেছি এবং চলছে ডান্স। ছিল বিকেলে গ্রিন কালারের শাড়ি, গ্রিন সবাই পরে মেহেন্দি লাগিয়ে সবাইকার চলছে নাচ এবং সুন্দর সুন্দর গানে আমরা করছি নৃত্য। চলে এসছে রাত্রের খাবার এবং খেয়ে দিয়ে আমরা চলে যাব বাড়ি। দেখা হবে 14 তারিখের বিকেলের রিসেপশন পার্টিতে, সেখানে যাব সাজুগুজু করে। তো চলুন, খেয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া, রাত্রের খাওয়া দাওয়া করে যাব বাড়িতে, কেননা বেশ ভালোই রাত হলো। নাচ করতে করতে ভুলেই গেছি যে কটা বাজে। পরের দিন 14ই ফেব্রুয়ারি চলে এসেছি সেই মুহূর্তে যেখানে ছিল কেক কাটিং। তো চলুন কেক কাটিং আমরা এনজয় করি। কেক কাটিং দেখার পরে আমরা বসে শুনছি গান এবং সবাইকার সাথে সবাইকার চলছে গল্পগুজব, এবং আমরা ওয়েট করছি আমাদের সিট পাওয়ার জন্য। তো পেয়ে গেছি আমরা সিট, করে নেব আমরা ডিনার। সবাই খুব সুন্দর লেহেঙ্গা পরেছে, লেহেঙ্গাতে সবাইকে খুব সুন্দর লাগছিল। আমিও পরেছিলাম লেহেঙ্গা, আমার কাছেও এক জোড়া লেহেঙ্গা আছে, সেটাই পরেছিলাম, এবং সবাই মিলে করছিলাম খাওয়া দাওয়া। ডিনার সেরে ফিরবো বাড়ি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন এবং সঙ্গে থাকুন, পাশে থাকুন, এভাবেই আমার সাথে চিরন্তনভাবে। আমার ভিডিও দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।